বন্ধুরা, কালকে আমরা দীঘায় গিয়েছিলাম। দীঘার থেকে কালকে এই মাছটা নিয়ে এসেছি, ইলিশ মাছটার ওয়েট 1.5 কেজি ওজনের। আমরা এই মাছটা দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করব বন কুকিংয়ে। আপনারা দেখবেন মাছটা কি করে রান্না করছি। দেখুন মাছটা কত সুন্দর। আজকে আমরা ইলিশ মাছের একটা রেসিপি তৈরি করব। প্রতিবারই তো আমরা দীঘায় যাই, দীঘার থেকে সেরকম কিছু আনতে পারি না, কিন্তু এইবার আমি অনেক কিছু এনেছি। ইলিশ মাছ, অক্টোপাস, তারপরে কাঁকড়া, সমুদ্রের কাঁকড়াও এনেছি খুব সুন্দর সুন্দর, এমনকি লোটে মাছ, শুটকি, গলদা চিংড়ি শুটকি, কিছু অনেক রকমের শুটকি এনেছি। আপনাদের একটা একটা করে প্রত্যেকটা রেসিপি আমি দেখাবো। আমার এটা মনের আশা ছিল যে অনেক কিছু আনবো, তাই আজকে ঠিক সব কিছু নিয়ে চলে এসেছি। দারুণভাবে প্যাকেট করে দিয়েছে, একটা মাছও নষ্টও হয়নি। এসে দেখি যেরকম মাছ সেরকমই রয়েছে। দেখেন মাছটা, ওয়েটটা দেখেন, মাছটা কত সুন্দর মাছ। আচ্ছা, মাছটা আমি প্রথমে কেটে নিই, আর সব রেসিপি এক এক দিন দেখাবো। একদিনে তো আর সব খাওয়া যায় না, এর জন্য আজকে মাছটা আমি কেটে নিচ্ছি। পুর, এত সুন্দর মাছ কিন্তু পুর পাওয়া যায় না, এরকম একদম অরিজিনাল ইলিশ। আমি আগে পাখনাগুলো কেটে নিই। চামচ দিয়ে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখেন মাছটা, হ্যাঁ, তুমি আজকে ইলিশ মাছ খাবে? হ্যাঁ, আইসক্রিমটা খাবো। আইসক্রিম এনেছো? গরম পড়তে না পড়তে আইসক্রিম? আচ্ছা ঠিক আছে। হেভি আইসক্রিমটা, দারুণ। একটা মাছের পিসি দেখেন, মাথাটাকে একটু ফেলে দিচ্ছি দুই ফালি করে। আই লাভ ইউ। ও, তুমি সুপুরি এনেছো? আই লাভ ইউ। আচ্ছা, আই লাভ ইউ। আচ্ছা রাখো, ওখানে রাখো। মাছটা ধুয়ে আনলাম। আজকে যে রেসিপিটা করব সেটা হলো ইলিশ মাছের ভাপা। কি করে আমি মাছটা ভাপা করছি আপনারা দেখে নেন। ইলিশ মাছ ভাপা করতে কিছু ধনেপাতা আর লঙ্কা, ধনেপাতা কেটে নিলাম, এগুলো ফালি করে রাখছি। ইলিশ মাছের ভাপাটা তৈরি করতে খুব সহজ আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এইভাবে সহজে রান্না করার জন্য এই একটা ভালো পদ্ধতি। খালি কড়াইতে আমি কিছুটা জল দিয়ে নিলাম। হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি।
হলুদ লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম তো, তাই একটু ছোট করে দিয়েছি। লঙ্কা আর সাদা সর্ষে কালো সর্ষে একবারে আমি বেটে নেব। একটু লবণ দিয়ে নিচ্ছি। সর্ষে বাটাটা আমার হয়ে গেছে, এবার মেখে নেব। আমি সর্ষেগুলো মাছের মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু জল দিতে হবে। একটা একটা করে এইভাবে সাজিয়ে দেব মাছগুলোকে। একটু মাখা দিয়ে দিচ্ছি। ফেলে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ধনেপাতা দিয়ে এর উপর দিয়ে আমি কিছু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমরা এরকম একটা জালটি বসিয়ে তার উপরে মাছের বাটিগুলো দিয়ে দিচ্ছি, বসিয়ে রাখছি। তার এইভাবে বাটিগুলো বসিয়ে জলের মধ্যে বসিয়ে দিয়ে আমি 20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। খেতে ভালোবাসে। ইলিশ মাছের যদি ভাপা হয় সেটা আরও মানে এক ভাপা দিয়ে অনেক ভাত খাওয়া যায়, ভাত থাকে। আমার বাবা যখন বেড়াতে আসতো আমাদের বাড়িতে, এখন আমার বাবা নেই, কিন্তু তখন যখন বেড়াতে আসতো আমার জন্য প্রায়ই একটা করে ইলিশ নিয়ে আসতো। আমার বাবা আমাকে খুব ভালোবাসতো, জানতো যে আমি মোটামুটি আমার ফ্যামিলির সবাই জানে, আনে মাঝে মাঝেই আনে বাড়িতে। দেখি 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে। এবার আমি উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে দিলাম। এবার দেখি আমি একটা কাপড় দিয়েই তুলে নিচ্ছি মাছটা ভালো করে। টিফিন বাটিগুলো আমি কড়াইয়ের থেকে তুলে নিলাম। এই দেখেন কত সুন্দর কালার এসছে। এই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মাছটা কি সুন্দর একটা কালার এসছে। আমার এইভাবে সহজেই ইলিশ মাছের ভাপা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। দারুণ সহজেই রান্না হয় আর দারুণ একটা রেসিপি। এই দিয়ে ভাত খেলে আমি এখন বৌমাকে ভাত, ইলিশ মাছের ভাপাটা দিয়ে ভাত খাও বৌমা। ইলিশ মাছটার উপরে লঙ্কাটা পড়ে গেছে, খেয়ে নাও। একটু ঝোল দিয়ে কষাটা দিয়ে খেয়ে নাও। বৌমাকে খেতে দিয়েছি, নাও খেয়ে বলো কেমন হয়েছে রান্নাটা। গন্ধটাই তো এত সুন্দর হয়েছে। ইলিশ মাছটা একদম তুলোর মতো নরম। দীঘার ইলিশ মাছ গ্রেভিটাই খেলাম, এত সুন্দর স্বাদ। মাছটারও খুব সুন্দর স্বাদ, খুব ভালো হয়েছে। একটা গন্ধ আছে, ঝাঝালো একটা সর্ষের গন্ধ, আর টেস্টটা খুব ভালো হয়েছে। মাছটা দেখুন কতটা নরম, খুব সুন্দর মাছটা। এরকম অল্প সময়ে একটা দুর্দান্ত রেসিপি, যদি কিছু হয় ইলিশ মাছের ভাপাটাই বলতে হবে।
খুব অল্প সময়ের মধ্যে আর অল্প তেল অল্প মশলাতে খুব সুন্দর স্বাদের একটা রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার হলেও। ভিডিওটি যারা দেখছেন একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর বং কুকিং মানে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখি দীঘার ইলিশ মাছটা কীরকম খেতে হয়েছে। আমার অনেক দিনের আশা ছিল দীঘায় গিয়ে একটা ইলিশ মাছ আনবো। এই এনেছি, মন মতন করে রান্না করলাম, একদম শর্টে, একদম অল্প 30 মিনিটের মধ্যে আমার রান্না হয়ে গেছে। এত সুন্দর রান্নাটা হয়েছে দেখি, বাহ কি সুন্দর লাগছে। অনেকদিন পরে এরকম একটা সুন্দর টেস্টের ইলিশ মাছ খেলাম। দারুণ নরম মাছটা হয়েছে, বাহ অসাধারণ লাগছে খেতে। দুটো রান্না একসাথে করেছি। চাটনিটা আমাদের চ্যানেলে শর্টে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। চাটনিটাও সেই অসাধারণভাবে করেছি, একদম পুরো বিয়েবাড়ির চাটনির মতন দারুণ হয়েছে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।